পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে সাধারণ মানুষের ক্ষিপ্ত হয়ে ওঠার কথা, কিন্তু পুলিশ প্রশাসন সক্রিয় আছে বলে এবং পলিটিক্যালি আমরা সাধারণ মানুষের সাথে কানেক্টেড থেকে তাদেরকে বোঝানোর শান্ত করার চেষ্টা করছি বলেই একটা দুটো ঘটনা শুনতে পাচ্ছেন, 200টা 300টা নয়। এটা সাধারণ মানুষের নাগরিকত্বের প্রশ্ন, কারণ নির্বাচন কমিশন নাগরিকত্বের পরীক্ষা নিচ্ছে। সেখানে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও রিসিভ কপি দেওয়া হবে না, অলরেডি তো 90% লোক ডাক পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি হবে? এই প্রশ্ন তো আমাদের পাড়ায় পাড়ায় লোকজন করছে। তার সঙ্গে নির্বাচন কমিশনের যে তুগলকি আচরণ, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস যে বিষয়গুলো বলে চলেছিল, আজকে তো সেই পয়েন্টগুলোই দেখা যাচ্ছে আলটিমেটলি হচ্ছে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরার জন্য নয়, পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিকে ভোটার তালিকা থেকে সরিয়ে গুজরাট থেকে বর্গীদের বাংলায় ঢোকানো পার্মানেন্ট ব্যবস্থা করো, এটাই তো আসল কৌশল। সুপ্রিম কোর্টের কোন নির্দেশটা আজ অব্দি রাজ্য সরকার মেনেছে যে এই নির্দেশটা মানবে? চাকুলিয়াতে শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়নি বিডিও অফিস, গান্ধীজিও দ্বিখণ্ডিত হয়েছে। আমি বলছি এটা না দলের তরফ থেকে নির্দিষ্ট মানে একদম এজেন্ডা করে বলে দেওয়া হচ্ছে আজ এটা ভাঙবে, কাল ওটা ভাঙবে, পরশু ওটা ভাঙবে, একসাথে সব জায়গায় হচ্ছে না। কিন্তু হঠাৎ স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ নয়, এক একটা জায়গায় এক এক দিন করে ভাঙানো হচ্ছে এবং সেই খবর ছড়ানো হচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। সুপ্রিম কোর্ট যাই বলুক এটা ওরা মানবে না। আপনার যে কোনো সংস্কারেই লোকে স্লোগানটাই আছে টুডেজ পেন টুমরোজ গেন। তো এই টুমরোজ গেনের জন্য টুডেজ পেনে বাকি রাজ্যের 70% মানুষ সহ্য করতে পারে, 30% মানুষ ভেঙে চুরে জ্বালিয়ে দিচ্ছে, সাংবাদিকদের ধরে পেটিয়ে দিচ্ছে। এই পুলিশটা কাদের পুলিশ? এই পুলিশটা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তৃণমূলের রাজ্য সরকারের পুলিশ। এক এই আরো বিএলও তারা কাদের কর্মচারী? এই রাজ্যের কর্মচারী। পশ্চিমবঙ্গের তৃণমূল হাইকোর্ট কোর্টে যাচ্ছে মানুষকে বোঝাতে যে দেখো আমরা তোমাদের জন্য লড়ছি। আখেরে পশ্চিমবঙ্গের তৃণমূল তারা মানুষের অধিকার কেড়ে নিতে যে তাই আজকে বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে তাণ্ডব হচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তারা নিজেরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো আইন মানেন না। পুলিশ দেওয়ার কথা বলেছে, পশ্চিমবঙ্গে পুলিশ নেই। তৃণমূল এখন পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে যারা ভোটার তাদের নাম বাদ দিতে চাইছে। বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে যারা ভোট দিতে পারে তাদের নাম বাদ দিতে চাইছে। সাধারণ ভোটার তারা এক যাত্রা কলে পড়ে নাবিশ্বাস উঠছে তাদের। কতটা ভোগান্তির শিকার হচ্ছে? প্রচুর। আপনাদের কি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছিল না? কি দেওয়া হচ্ছিল? স্লিপ দেওয়া হচ্ছিল না, জানি না, অনেক লেটে চালু হয়েছে, 11টার পরে চালু হয়েছে, যার জন্য মানুষ একটু ক্ষিপ্ত হয়ে গেছে, গিয়ে ভাঙচুর চাইলে বলে শোনা গেছে আমরা একটু লেটে। কি বলছে? এইটা লেট হওয়ার কারণে এই বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে, না তো হতো না। প্রচুর দেরিতে, মানে 11:23 এসেছিল। আসার কথা, আসার টাইম ছিল 9টায়, কিন্তু আমরা তো কাগজে দেখছি আসার টাইম ছিল 9টায়, কিন্তু এসছে 11:23। আমরা তখন ঘড়ি দেখছি, কোনো স্লিপ দিয়েছে? তখন আসে কোনো স্লিপ দেয়নি, কিছু দেয়নি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।